সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে রোগীদের নিয়মিত খাবার দিতে ব্যাপক অনিয়ম দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে খাচ্ছেন বাইরের খাবার। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। সরেজমিনে হাসপাতাল ঘুরে চিফ টিভির সৈয়দপুর প্রতিবেদক জাকির হোসেন জানাচ্ছেন বিস্তারিত। সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে রোগীদের নিয়মিত খাবার দিতে ব্যাপক অনিয়ম দেখা গেছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরের খাবার দেয়া হয় বেলা ৩:৩০টায়। এখন আমি ফোন দিতেছি, তুমি মাল দাও, খাবার দেবো না রুগী। এখন ওরা বলতেছে আমি আসতেছি। এই আসিয়া মানে ২টা-২:৩০ বাজে গেল। খাবার দেওয়ার নিয়ম আমার ১টার মধ্যেই, মানে ১টায় উঠবো আর ১:৩০ বাজবে না ২টা বাজে, দিতে যথেষ্ট সময় লাগে। এখন ওরা এখনও আসেনি। এতে দীর্ঘক্ষণ না খেয়ে রোগীরা ভোগান্তিতে পড়েন। খাওয়াটা আমাদের দেওয়ার সময় ছিল 12টায়, সেই জায়গায় আমরা এখন খাওয়াটা পাচ্ছি 3:15-তে। এই যে রুগীগুলো ওষুধ খাবে কখন? সেই ওষুধগুলো খাওয়ার তো অবেলা তো হচ্ছে। এই অবেলার কারণে রুগীগুলা অনেক আতঙ্কে বেড ছেড়ে চলে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খান। বাসায় গেছি, বাসায় আসে জিজ্ঞাসা করছি নাস্তা দেয় নাই। তারপরেও আর কি দুপুরবেলা তুমি খাওয়া নেই, আর দুপুর খাওয়ার জন্য বাইরে হয়েছি আর কি। দুপুরে খাওয়াও দেয় নাই? না, আমাদের আনুমানিক 3টা হবে। খাওয়া দেয় নাই, পালিয়ে খাওয়ার জন্য যাচ্ছি আর কি। খাওয়া দাওয়া করে বাড়ি থেকে যদি খাওয়ার একটু আসে, বাড়ি থেকে ফোন দিছি আর কি, এই জন্য এক বাইরে হয়েছি। হাসপাতালে খাবার সরবরাহের দায়িত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তিনি পলাতক থাকলেও তার প্রতিনিধির নামে ঠিকাদারি কাজ চালিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। अरे भाई कॉन्ट्रैक्टर तो मोहसिन है, काजोल कॉन्ट्रैक्टर है पार्वतीपुर का, ठीक है। वो माल देता है, हम लोग का लड़का को तनख्वाह उनका देता है, बात समझे। तो लड़का जरा सा तबीयत खराब था, उसका सुस्तों था। उस सुस्तों का कारण से जो उसका वो नींद में पड़ा, वो सो गया। हम दोपहर में गए घर, हमने कहा बैठे माल लेके गया नहीं, बोला अबू मेरा तबीयत तो ख़राब है, माल ठाप जाकर लेकर के जाइए। तभी हम एक बेला का मांस लेकर आए हैं, इमरजेंसी में ऐसे तो देर हो गया, अभी जाकर के फिर एक बेला का मांस लेकर आने होगा, यही बात है भाई। হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায় মাংসের পরিমাণ বরাদ্দের তুলনায় কম আনা হয় এবং নিম্নমানের চাল সবজি ব্যবহার করা হয়। ঠিকাদার মহসিন দাবি করেন কিছু লোক চাঁদা দাবি করায় সরবরাহে দেরি হয়েছে। অন্যদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হুদা জানান, টেন্ডার করেছিলাম, টেন্ডার করে সেটা বিগত বছরে নভেম্বর মাসেরও আগে। তো টেন্ডারটা ঠিক আমরা ওয়ার্ক অর্ডার দিব তার ঠিক আগেই এই টেন্ডারে মামলা হয়। মামলা হয় কী কারণে? যে মানুষটি মামলা করেন উনি 48টা আইটেমের মধ্যে 30টা আইটেমে 1 টাকা করে কেজি দিয়েছেন। মৃগেল মাছ 1 টাকা কেজি খাওয়াবেন, ছোটো এলাচ বড় এলাচ এরকম সব পণ্যের দাম 1 টাকা। আমরা তো তাকে টেন্ডার থেকে বাদ দিয়েছি, এটা নিয়ম অনুযায়ী যে যদি কোনো ধরনের ব্যত্যয় থাকে। উনি সংক্ষুব্ধ হয়ে কোর্টে মামলা করলেন যে আমি 1 টাকা করে মাল খাওয়াবো, আমাকে কাজটা দেওয়া হোক। এই অবস্থায় মামলাটা হয়ে আছে, মামলার এখন পর্যন্ত কোনো রায় হয়নি। গত 22 তারিখে আমাদের ডেট ছিল, কিন্তু 22 তারিখেও আমরা কোর্টে গিয়েছিলাম, আবার নতুন রায় মানে নতুন ডেট আসছে আমাদেরকে আবার হাজিরার জন্য। এই অবস্থার জন্যই কোর্টের রায় হচ্ছে পূর্বের কন্ট্রাক্টরই মাল সাপ্লাই করবেন, যতক্ষণ না এই ব্যাপারটা কোর্টে আইনি সুরাহা হচ্ছে। এই জন্যই আপাতত আমাদের কোর্টের আদেশকেই ফলো করতে। স্থানীয়রা জানান, রোগী প্রতি মাছ মাংসের বরাদ্দ থাকলেও কম পরিমাণে সরবরাহ করে অতিরিক্ত লাভ তুলে নেওয়া হচ্ছে। এতে হাসপাতালের সুবিধাভোগী দরিদ্র রোগীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিনে 1টা দেয়, 3টা, 2টা, 2.5টা, ঠিক নাই বা সঠিক দেয় না। এর আগে আমি রুগী এনেছিলাম। রোগী ও স্বজনদের অভিযোগ সময় মতো খাবার দেওয়া হয় না, দেওয়া হলেও পরিমাণে কম। হ্যাঁ, যেহেতু আপনাদের কথা অনুযায়ী শুনলাম যে 800 গ্রাম কম দিছে, এটা কেন কম দিছে? 800 গ্রাম কম দিলে সে তো 800 গ্রাম কমের বিল পাবে, সে তো আর ফুল বিল পাওয়ার সম্ভাবনা নাই। এটা আমাদেরই মনিটরিং করার কথা। আমি তো মানে আজকে যেহেতু দেরি করে ফেলছে এই জন্য আমি নামি নাই, কিন্তু সেটা তো আপনাদের কাছ থেকেই শুনতে পারলাম। ভুক্তভোগীরা দ্রুত অনিয়ম বন্ধ করে সঠিক সেবা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জাকির হোসেন, চিফ টিভি, সৈয়দপুর, নীলফামারী।